হ্যালো গাইস, আমি আবারও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে কচুর ডাঁটা দিয়ে কাচ্চি মাছের চচ্চড়ি রেসিপি করে তোমাদের মাঝে আমি দেখাবো। এখানে নিয়েছি কিছু কচুর ডাঁটা কেটে নিয়েছি। কচুর ডাঁটাটা কাটার সময় অবশ্যই তোমরা হাতে সরিষার তেল বা রান্নার তেলটা মাখিয়ে কাটবে, তাহলে হাত চুলকাবে না। এখানে নিয়েছি কিছু বেগুন কুচি, আলু কুচি, সবগুলো একসাথে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি। সবগুলো একসাথে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এগুলো দিয়ে নেব। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছু তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তেল। সবজি যদি বেশি হয় সেক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি হবে। আমার যেহেতু সবজিটা একটু কম, এজন্য একটু কম করে দিয়ে নিচ্ছি। লাগলে পরে একটু দিয়ে নিব মাখানোর সময়। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দেবো কিছু রাঁধুনি ফোড়ন। এই দিয়ে নিচ্ছি। আপনারা যারা রাঁধুনি খান না তারা রাঁধুনিটা দিবেন না, আর যারা খান তারা অবশ্যই রাঁধুনি ফোড়নটা দিয়ে নেবেন। রাঁধুনি ফোড়নটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিচ্ছি। আমার রাঁধুনিটা থেকে প্রচুর পরিমাণে ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণ বলেন, গন্ধ বলেন, বা ফ্লেভার বলেন, সেন্ট বলেন, যেটাই বলেন না কেন বের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। বেশি না, 2 মিনিট ভালো করে একটু নেড়ে দেবো। 2 মিনিট নেড়ে নিয়েছি। এখন এই যে সবজিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দেবো আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কচু তো ভিটামিন জাতীয় যেসব খাবার আছে সেটা প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই জন্য আমি শুকনো লঙ্কা প্রচুর পরিমাণে গ্যাস, এই জন্য শুকনো লঙ্কা স্কিপ করছি। আপনারা যদি চান দিতে পারেন, আমি দেবো না। তো ভালো করে এখন একটু ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন তেলের পর দিয়ে রান্না করার জন্য। মাখিয়ে রান্না করতে গেলে হাত চুলকাবে, এই জন্য আমি তেলের মধ্যে দিয়ে করে নিচ্ছি। ভালো করে 2 মিনিট রান্না করে নেব। আমার তেলটা একটু কম হয়েছে, এখন আরেকটু তেল দিয়ে নেব। দিয়ে নিয়েছি, এখন ভালো করে নেড়ে নেব। আমি এখানে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, রান্না করে নেব। দেখেন গাইস, তরকারিটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর পরে দিয়ে দেবো এই কাচ্চি মাছের ভিতরে আমি তেল, লবণ, হলুদ মেখে রেখেছিলাম। এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে দেবো। এখন পর্যন্ত আমি তরকারিতে কোনো পানি অ্যাড করিনি, আর পানি দেবও না। পানিটা দিলে তরকারিটা নরম হয়ে যাবে, কচুটা খুব তাড়াতাড়ি গলে যাবে। কচুটা আমার সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, খেতে সেই মজা হবে। দেখেন আমি পানি ছাড়া আজকে আপনাদের তরকারি রান্না করে দেখাচ্ছি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এখন আমি সবগুলোকে নেড়ে নেব। আমি মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিচ্ছি। তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা করে রান্না করবো। দেখুন গাইস, নেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নেড়ে দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। নিয়েছি তুলে এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব।
দেখেন গাইস মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর কচুটা একদম গলে যায়নি, কিন্তু কচু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের জালটা দেখাচ্ছি কততে রেখেছিলাম, দেখেন 600 দিয়ে রান্না করে নিচ্ছি। দেখেন গাইস সব সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে বেগুন কচু সব অনেক সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আরও আমি 2-3 মিনিট রান্না করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন একটু নেড়ে ছেড়ে নেব, নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব মজাদার আমার কচুর ডাঁটা দিয়ে কাচ্চি মাছের চচ্চড়ি। আমি এই খাবারে কোনো বিন্দু পরিমাণ পানি ব্যবহার করিনি। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।